নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানার 6তলা ভবনটিতে আবারও আগুন জ্বলে উঠেছে। ফলে মঙ্গলবার ভবনের ভেতরে অনুসন্ধান চালানো সম্ভব হচ্ছে না বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এমন অবস্থায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে স্বজনদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। রাত 8টা নাগাদ কারখানা এলাকায় ঘুরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি দেখা গেছে। তখন পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছিলেন। দিনভর সেনাবাহিনী, র্যাব, পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সদস্যদের কারখানা নিরাপত্তায় তৎপরতা দেখা গেছে। সোমবারের মতো আজও কারখানা এলাকায় রেড ক্রিসেন্টের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। আগুন লাগার 48 ঘণ্টা পরও মঙ্গলবার রাত 9টা পর্যন্ত নিখোঁজদের বিষয়ে সরকারি কোনো সংস্থার আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে দীর্ঘ সময় ধরে কারখানার বাইরে অপেক্ষমান স্বজনদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। তাদের মধ্যে নানা ধরনের গুঞ্জন চলছে, গুজবও ছড়াচ্ছে। সন্ধ্যা 6টায় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন এক সংবাদ মাধ্যমকে বলেন, মঙ্গলবার ভোরে আগুন নেভানো সম্ভব হয়েছিল, কিন্তু সন্ধ্যায় ফের ভবনে আগুন জ্বলে উঠেছে। তারা পুরোপুরি আগুন নেভানোর চেষ্টা করছেন। ভবনে অনুসন্ধান চালানোর বিষয়ে তিনি বলেন, আমরা আশা করেছিলাম হতাহতের খোঁজে বিকেল নাগাদ পুরো ভবনে অনুসন্ধান চালানো সম্ভব হবে। দীর্ঘ সময় আগুনে পড়ার ফলে ভবনটি ধসে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ফলে আমরা পরামর্শের জন্য গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সহযোগিতা চেয়েছি। দুপুরে তারা ঘটনাস্থলে এসেছেন, কিন্তু প্রচন্ড তাপের কারণে ভবনে প্রবেশ করতে পারেননি। নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, তাদের প্রকৌশলীদের একটি দল দুপুরে ভবনটি পরিদর্শনে আসেন। আগুন নিভে গেলেও ভবনটিতে তখনও অতিরিক্ত উত্তাপ ছিল, ফলে তারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারেননি। বাইরে থেকে দেখেছেন আগুনের তাপে ভবনটির বিভিন্ন অংশ খসে পড়ছে। কয়েকটি স্থানে তখনও আগুন জ্বলছিল। ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হলে পুনরায় পর্যবেক্ষণ করে ভবনে প্রবেশ ও উদ্ধার অভিযান চালানোর বিষয়ে পরামর্শ দেওয়া হবে। রোববার রাত 9টায় রূপগঞ্জের খাদুন এলাকার কারখানাটির 6তলা একটি ভবনে লুটপাট চলাকালে নিচতলায় সিঁড়ির মুখে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ভবনটির ভেতরে থাকা অনেকেই আটকা পড়েন বলে দাবি করেছেন স্বজনরা। গাজী টায়ার্স কারখানার মালিক নারায়ণগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রোববার ভোর রাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের এই নেতা।